কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার 30 বছর বয়সী এক নার্সের দেহ। কলকাতা পুলিশের তদন্তের পাশাপাশি নীলরতন সরকার হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরও এই ঘটনার স্বাধীন তদন্ত শুরু করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিন হাসপাতালে কর্তব্যরত নার্সদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। গতকাল রাত্রে রূপালী বর্মন, মহিলা, 30 বছর বয়স, আনুমানিক এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল সেই এইচডিউ এর নার্সিং স্টাফ। উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন, ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকম ভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত। অভয়া মামলা, ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নির্যাতিতার দেহ জোর করে সৎকার করার অভিযোগ ওঠে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে। সোমবার অভয়া বাবা উত্তর 24 পরগনার খড়দহ থানায় এফআইআর দায়ের করে। পার্ক ইনস্টিটিউশনে অসুস্থ 6 পড়ুয়ার নমুনায় ধরা পড়ল ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। আরজিকর মেডিকেলে ভর্তি 31 জন পড়ুয়ার মধ্যে এখনও 7 জন চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাকি 24 জনকে। 24 জনের মধ্যে 6 জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস পজিটিভ। চিকিৎসাধীন 7 জনের পরীক্ষার রিপোর্ট এখনও না আসায় তাদের ছাড়া হয়নি। টাকার প্রলোভন দেখিয়ে নাবালক পড়ুয়াদের থেকে রক্ত নেওয়ার অভিযোগ, সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল দুর্গাপুর থানা পুলিশ। ধৃতের নাম কিংশুক মুখোপাধ্যায়, তাকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের দাবি, ধৃত কিংশুকি দুর্গাপুরে বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে নাবালক পড়ুয়াদের রক্তদান করিয়েছে। একটানা মুষলধার বৃষ্টি, সঙ্গী ভূমিধস ও হরপাবান, বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। রাজ্যে অন্তত 157 জনের মৃত্যু হয়েছে বলে খবর। মান্ডি, কুল্লু ও সিমলা জেলায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে অন্তত 200টিরও বেশি রাস্তা এবং জাতীয় মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। অনেক জায়গা বন্ধ, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ।